নমস্কার বন্ধুরা, নব দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি সুপ্রভাত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি এটি হচ্ছে 3929 সুপ্রিম কোর্টের যে 3929-এর গতকালকে শুনানি ছিল, সেখানে কি ঘটেছে গতকালকে 3929 নিয়ে। আপনারা জানেন যে 3929 মামলা গতকালকে লিস্টেড থাকলেও হিয়ারিং হয়নি, কিন্তু 3929 হিয়ারিং না হলেও বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়গুলি প্রসঙ্গত উল্লেখ করে বলবো, এবং সবথেকে বড় কথা, বিচারপতি ঋষিকেশ রায় কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন, এটা কিন্তু 100% শিওর, এবং শুধুমাত্র একটা শুনানির প্রয়োজন। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে, এখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এই 3929 সম্পর্কে। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আবার কিন্তু আজকে মামলাটি লিস্টেড রয়েছে 21/3/2024 তারিখে। অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, সিএল নাম্বার 103। তো এখানে কিন্তু আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, গতকালকে যখন আপনাদেরকে আমি ভিডিওটি দিয়েছিলাম 3929 নিয়ে, গতকালকে আপনারা দেখেছিলেন যে সেখানে সিএল নাম্বার কিন্তু ছিল 104, এবং সেম বিচারপতির বেঞ্চেই ছিল 20 তারিখ। কিন্তু গতকালকে মামলাটি ওঠেনি। না ওঠার কারণ হচ্ছে, গতকালকে সিএল 102 নাম্বারের ম্যাটারটাই কিন্তু সারাদিন ধরে চলেছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে 102 নাম্বারের যে ম্যাটার, সেই ম্যাটারই সারাদিন ধরে চলেছে, এবং তার কিন্তু জাজমেন্ট হয়েছে। তার আগের যে ঘটনা বলে রাখি, 101 নাম্বারের যে ম্যাটার ছিল, সেই 101 নাম্বারের ম্যাটার কিন্তু দুদিন ধরে হিয়ারিং হওয়ার পর ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে। গতকালকে 102 নাম্বারের ম্যাটার ছিল, 102 নাম্বারের ম্যাটারটি কিন্তু গতকালকে জাজমেন্ট হয়েছে। এবারে কিন্তু 103 নাম্বারের পালা। তো আজকে মামলাটি উঠতে চলেছে, যদি বেঞ্চ বসে, যদি ঋষিকেশ স্যার এবং প্রশান্ত কুমার মিশ্রা স্যার আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকেন, যদি তাদের রেগুলার বেঞ্চ বসে, তাহলে কিন্তু আজকে মামলাটি নির্ধারিত সময় মতো উঠবে, এবং আজকে সারাদিন ধরে কিন্তু এই মামলা শুনানি চলবে। কেননা বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন যে যতদিন ধরে কিন্তু বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে মামলাটি লিস্টেড রয়েছে 3929, প্রথম দিকে কিন্তু এই মামলাটি 105 নাম্বার সিএলএ ছিল। এবার 101 থেকে যখন মামলাটি শুরু করছে, তো অর্থাৎ এই বিচারপতি কিন্তু একদিনে অনেকগুলো মামলা দেখেন না, একদিনে একটাই মামলাকে দেখেন, এবং সেই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত তিনি ছাড়েন না, পরের মামলা গ্রহণ করেন না। তো সেই হিসেবে 101, 102 কিন্তু হয়ে গেছে, এবার 103-এর পালা। 103 নাম্বারে যেহেতু আজকে এসেছে, আজকে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এবং আজকেই এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। এই বিচারপতি কিন্তু খুব বেশি সময় নিচ্ছেন না যে কোনো মামলার ফাইনাল জাজমেন্ট করানোর জন্য। উনি কিন্তু 1টা থেকে 2টা হিয়ারিংয়ের মধ্যেই সমস্ত কিছু ফাইনাল করে দিচ্ছেন। সেই হিসেবে কিন্তু আজকে মামলার এটা কিন্তু হেস্তনেস্ত হতে পারে, এবং যেহেতু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার প্রথমে অনেকগুলো হিয়ারিংয়ের পরেই কিন্তু নির্দেশ দিয়েছিলেন নিয়োগের, কিন্তু প্রাইমারি বোর্ড সেটিকে ডিভিশনে চ্যালেঞ্জ করে ডিভিশনে চলে যায়, এবং ডিভিশন বেঞ্চেরও নির্দেশ ছিল কিন্তু ইন জেনারেল সকলকেই, যারা 2014 টেট পাস ছিল তাদের মধ্যে থেকে নেওয়ার। এই ভ্যাকান্সি কিন্তু যারা 2014 টেট পাস, যারা 16,500-তে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল তাদের জন্য। তাই এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সিতে পর্ষদের কিন্তু কোনো অধিকার নেই, পর্ষদকে এই নিয়োগ দিতেই হবে। পর্ষদ যে বারংবার ক্যারি ফরওয়ার্ডের তত্ত্ব আওড়াচ্ছিলেন, সেই তত্ত্ব তাদের খাটবে না। তো বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ, এই বেঞ্চে কিন্তু প্রতিটা মামলারই হিয়ারিং খুব সুন্দরভাবে হচ্ছে, এবং ফাইনাল যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কিন্তু এই বিচারপতির বেঞ্চে খুব ভালোভাবে খুব কম সময়ের মধ্যেই হচ্ছে।
তাই এই 3929 মামলা কিন্তু নতুন করে শুনানির আর কোনো সম্ভাবনা নেই। এতদিন ধরে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যে শুনানি হয়েছিল 3929 নিয়ে, সেই শুনানির ওপর ভিত্তি করেই কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই মামলার ফাইনাল জাজমেন্টের অর্ডার কপি আসতে চলেছে। তো আজকে সকলে ঈশ্বরের কাছে প্রে করুন, আজকে যেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার রেগুলার বেঞ্চ বসে, তাহলেই কিন্তু আজকে এই মামলার একটা ভালো ফল পিটিশনাররা পাবে। কেননা এই মামলা দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত মামলা, প্রায় 3 বছর হয়ে গেছে। 2020 সালের নিয়োগ, 3 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত পর্ষদ কিন্তু এই সিটে গা ঢিলেমি করেই যাচ্ছে। এই 3929টি সিটকে তারা কিছুতে নিয়োগ দিতে চাইছে না, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার থাকা সত্ত্বেও। ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার পর্ষদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিল, যেহেতু আপনাদের ভ্যাকান্সি আছে, যোগ্য ক্যান্ডিডেট আছে, তাহলে তো এত মামলার কোনো দরকারই নেই, তাদেরকে নিয়োগ করে দিলে লেটা চুকে যায়। কিন্তু পর্ষদ একটাই কথা বলেছিল যে না স্যার, ওই সিটে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না, এই সিটটা আমরা পরবর্তী যে রিক্রুটমেন্ট সেখানে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি। কিন্তু পর্ষদের মুখে ঝামা ঘষে দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ, তারা কিন্তু কোনোভাবেই পর্ষদের এই ক্যারি ফরওয়ার্ডের তত্ত্বকে মেনে নিতে পারেনি। ফলে সুপ্রিম কোর্টে কিন্তু 9533 যে প্যানেল বের হওয়ার পর যখন এই মামলা শুনানি ছিল, তখন কিন্তু পর্ষদ ভয়ে বলেছিল যে এই মামলায় 9533 প্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা ম্যাটার, দুটো আলাদা নোটিফিকেশান, তাই এই রিক্রুটমেন্টের এটা আলাদা অংশ। তাই কিন্তু ক্যারি ফরওয়ার্ডের কথা পর্ষদ শেষবারের মতো বলেনি গত 5/2/2024 তারিখে। ফলে সেদিনই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে এই নিয়োগ পর্ষদকে দিতেই হচ্ছে। সুপ্রিম কোর্টে এটা নিয়ে অনেকগুলো ফাইল হয়েছে। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে প্রায় 5250 জন মতো পিটিশনার ছিল এটা নিয়ে। ডিভিশন বেঞ্চে পিটিশনার সংখ্যা কিছুটা কম ছিল, এবং সুপ্রিম কোর্টেও কিন্তু প্রায় 3000 থেকে 3500 মতো পিটিশনার রয়েছে। তাই এই মামলার যদি আজকে ফাইনাল জাজমেন্ট হয় বা ফাইনাল হিয়ারিং হয়, সেক্ষেত্রে পিটিশনার ভিত্তিক রায় হবে নাকি ইন জেনারেল রায় হবে সেটা কিন্তু বোঝা মুশকিল, সেটা বিচারপতিরা ঠিক করবেন। তবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পিটিশনার ভিত্তিক একটা রায় দিয়েছিলেন যে পিটিশনারে যদি এলিজিবল হয় তাদেরকে যেন নিয়োগটা দেওয়া হয়। আর ডিভিশন বেঞ্চে তো 2014 টেট পাস যারা নট ইনক্লুডেড ছিলেন বা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে নিতে বলা হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট কোন রায়টাকে বহাল রাখে সেটাই দেখার, যে শুধু কি সিঙ্গেল বেঞ্চে পিটিশনারদের ওপর হবে নাকি সুপ্রিম কোর্টে যারা পিটিশন আছে তাদের মধ্যে হবে, এখন বিষয়টা ক্লিয়ার নয়। তবে জাজমেন্টের ফলে কিন্তু বিষয়টা বিচারপতি কীভাবে দেখবেন সেটাই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই 3929 নিয়ে আপনারা সকলেই একটা প্রে করুন, ভালো কিছু যেন হয়। আজকে দীর্ঘ আকাঙ্ক্ষিত এই মামলা দীর্ঘদিনের পর কিন্তু লিস্টেড হয়েছে, আজকে মামলাটি উঠতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবারও আসছি আপনাদের জন্য। সকলেই ভালো থাকুন, এবং আজকে 3929 নিয়ে কিন্তু আপনারা সুপ্রিম কোর্টের উপর চোখ রাখুন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।